আপনারা কি জানেন কিভাবে ব্রিটিশ সরকার আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের সংস্কৃতির নৃত্যচর্চাকে আমাদের থেকে দূরে সরাতে চেষ্টা চালিয়েছিল? ভারতীয় সঙ্গীত ও নৃত্যকলা চর্চার ক্ষেত্রে আমাদের দেশের নারীরা ছিলেন অত্যন্ত প্রশংসনীয় এবং সম্মানিত জায়গার অধিকারিণী। জমিদার বাড়ির ছেলেমেয়েদের বাইজি বাড়িতে পাঠানো হতো আদব কায়দা শিক্ষা লাভের জন্য, আমোদ প্রমোদ করার জন্য নয়। এইসব কলাকুশলীরা সাহিত্য চর্চা ও সঙ্গীতে ছিলেন নিপুণা। সমাজে তাদের উচ্চ প্রশংসায় হিংসা পরায়ণ হয়ে ব্রিটিশ সরকার 1892 খ্রিস্টাব্দে অ্যান্টি নাচ মুভমেন্ট শুরু করে দেয়। তাদের বিরুদ্ধে রটনা শুরু করে দেয়। তারা লোকদের বোঝাতে শুরু করে যারা গান বাজনা ও নৃত্য চর্চা করে তারা কোনোদিনই ভালো চরিত্রের মানুষ হতে পারে না। তাদের ঢেলে দেওয়া এই বিষ পান করে ধীরে ধীরে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখতে শুরু করি। এইসব শিল্পীদের সমস্ত সম্পত্তি ব্রিটিশ সরকার কেড়ে নেয় এবং তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করে। রাজাদের ভয় দেখিয়ে তাদেরকে আর্থিক সহায়তা করতে বিরত করে রাখে। সমাজের এইসব সম্মানিত গুণী শিল্পীরা বেঁচে থাকার তাগিদে রাস্তায় নামে দেহ ব্যবসা করতে। ব্রিটিশ সরকার আমাদের গুণী শিল্পীদের সুন্দর জীবনশৈলীকে এইভাবে কেড়ে নিয়ে বিনিময়ে উপহার দেয় অসংখ্য পতিতালয়ে। আজও সেই তাদের দেওয়া দৃষ্টিভঙ্গি অনুসরণ করে আমরা নৃত্য কলা চর্চা করা মানুষদের হেয় চোখে দেখি। এই ধরনের আরো তথ্য জানতে গেলে আমাদের দৃষ্টিকোণ চ্যানেলকে ফলো করুন। ধন্যবাদ।